আপনি রাস্তা দিয়ে চলবেন, একটা কুকুর যেন আপনার ব্যবহারে অসন্তুষ্ট না হয়, কারণ কিয়ামতের মাঠে কুকুরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। কুকুর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা অন্যায়ভাবে আমাকে একটা লাথি মেরেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে বলবে, বিলাইকে বলবে, এই বিড়ালকে বলবে যে তুমিও একে একটা লাথি মারো। আপনি বিবেককে একটা প্রশ্ন করেন, আপনার বিবেককে এইভাবে প্রশ্নটা করেন, এই যে আপনি সম্মানিত একজন মানুষ, ওই বাচ্চাটা যদি এই মুরব্বীটাকে যদি এত মানুষের সামনে একটা চড় দেয়, তাহলে মান সম্মানটা তার কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ওই বাচ্চাটা যদি এই মুরব্বীটাকে এত মানুষের সামনে, সম্মানিত মানুষ যদি একটা এমনি এসে যদি চড় দেয়, যদি চড় দেয়, মান সম্মানটা থাকবে? কিয়ামতের মাঠে এত মানুষ থাকবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ছিল সব মানুষগুলো উঠে দাঁড়াবে, আর এই মানুষগুলোর সামনে একটা পশু আপনাকে যদি চর মারে, একটা কুকুর এসে আপনাকে যদি লাথি মারে, সেই দিন আপনার মান সম্মানটা কোথায় যাবে? আপনি একবার চিন্তা করেন। কুকুর আপনাকে যদি লাথি মারে, কারণ কুকুরের তো হিসাব নাই, তাকে জান্নাতও দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না। ওই যে হিসাবটা হবে, হিসাব হওয়ার পরে এটা আবার শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব হবেই। এই জন্য রাস্তা দিয়ে চলার সময় কোন কুকুরকে অন্যায় ভাবে একটা ঢিল ছোড়া যাবে। সম্মানিত ভাইজির, তাই আসুন, পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো